নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দারুণ স্বাদের চিকেন রান্না করব। প্লিজ আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। দারুণ স্বাদের চিকেন রান্না করার জন্য এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি এবং চিকেনটা ভালো করে ধুয়েও নিয়েছি পরিষ্কার করে। এখানে আমি 3টে লেগ পিস নিয়েছিলাম, একটা গোটা রেখেছি আর দুটো কিন্তু কেটে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ ভিনিগার আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। একেবারে কিন্তু লবণটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে আমি আর দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। এরপর ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি মাংসটা, এতে করে লবণটা ভালো করে ঢুকে যাবে মাংসের মধ্যে। এইরকমভাবে চিকেনটা রান্না করলে কিন্তু একদম সেরা স্বাদের রান্নাটা হবে। দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করি। প্রথমে আমি গ্যাসের চুলায় কড়াইটা চাপিয়ে দিলাম আর এখানে পরিমাণ মতো সব কিছু নিয়েছি। দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি, একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের, আর নিয়েছি 2 চামচ পরিমাণ আদা বাটা, 2 চামচ রসুন বাটা। এরপর আমি পরিমাণ মতো কড়াইয়ে তেল দিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে 1.5 থেকে 2 মিনিটের মতো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর দেব রসুন বাটাটা। দেড় থেকে 2 মিনিটের মতো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ রসুন একসাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এরপর দিয়ে দেব আদা বাটাটা। পেঁয়াজ রসুনটা অনেকটা তেলের মধ্যে নরম হয়ে গেছে। এরপর দেব আদা বাটাটা। 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এখানে 700 গ্রাম মাংসের পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ ব্যবহার করেছি। এইরকম পরিমাণে কিন্তু দিলে মাংস রান্নাটা খুবই ভালো হয়। এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচিয়ে রাখা টমেটো। বড় বড় করে কুচিয়ে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর টমেটোটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো আর একটু কালারের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাংসের মধ্যে ম্যারিনেট করা আছে হলুদ গুঁড়ো, কিন্তু আবারও আমি কিছুটা দিলাম এই মশলাটার অনুযায়ী। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাতে দেওয়া হয়ে গেছে সব কিছু। এরপর অল্প অল্প জল দিয়ে মশলাটা কষে নিতে হবে। এরপর আমি মশলা ধোয়া
জলটা আমি অল্প দিয়ে দিলাম। অল্প অল্প জল দিয়ে ভালো করে আবারও কষে নেব। তেলের মধ্যে এরকম লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর কিন্তু কালারটা চলে এসছে এবং ঝালও হবে। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আবারও আমি কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে মশলাটা কষে নেব। অল্প অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কাটা। ক্যাপসিকাম কাটাটা দিয়ে ভালো করে আবারও কষে নিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে বেশিক্ষণ কষে রাখার দরকার নেই। এরপর দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। প্রথমে আমি বড় লেগ পিসটা একটু ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। সমস্ত মাংসটাই আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে নেব নাড়াচাড়া করে। মাংসের পিসটা অনেকটাই বড় বড় আছে, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মাংসটা কষে নিচ্ছি, নইলে তলাটা লেগে যেতে পারে। কষতে কষতে অনেকটা জল বেরিয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলেই হবে। এরকমভাবে যদি চিকেনটা রান্না করেন খেতে কিন্তু অসাধারণ হয়। এরকমভাবে চিকেনটা বানিয়েছিলাম, সত্যি অসাধারণ হয়েছিল। আপনারাও এইভাবে বানাবেন চিকেন রান্না করলে, দেখবেন স্বাদে কিন্তু অতুলনীয় হবে। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মিনিট 10 সময় ধরে আমি মাংসটাকে এরকম কষে নিচ্ছি। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস। 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে মাংসটা রান্না করলে কিন্তু দারুণ স্বাদের হয় মাংসটা। এরপর আমি সবার শেষে দিয়ে দেব হাফ চা চামচের মতো শাহি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কসুরি মেথি পাতা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপর আমি জল দিয়ে দেব। মাংসটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এরপর আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি ঝোল করব না, চিকেনটা মাখা মাখা তৈরি করব। এক বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে একটা থালা আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মাংসটা কিন্তু কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার হবে না। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে একটা আমি থালা ঢাকা দিয়ে দিলাম। মিনিট 10 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুললাম। মাংসের এই রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। মিনিট 2 পর দেখাচ্ছি। দেখুন মাংসটা কত সুন্দর কালারটা এসছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।